এক টুকরো কাপড় যার মধ্যে আবদ্ধ কোটি মানুষের ভালোবাসা, স্বপ্ন আর আত্মত্যাগ, এটা পতাকা। কিন্তু একবারও কি প্রশ্ন করেছি এই পতাকার পেছনে লুকিয়ে থাকা ইতিহাসটা কি? প্রাচীন যুগে পতাকা ছিল পরিচয়ের প্রতীক। সেনাবাহিনীর দিক নির্ধারণ ও নেতৃত্বের অবস্থান বোঝাতে এটি ব্যবহার হতো। চীন, রোম কিংবা পারস্য সব সাম্রাজ্যই তাদের পতাকায় তুলে ধরত নিজেদের গর্ব ও পরিচয়। কিন্তু ইসলাম এই পরিচয়কে এক করে তোলে ঈমানের ভিত্তিতে। ইসলামে পতাকা ছিল ঐক্যের প্রতীক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল কালো, যা আল-উরকাব নামে পরিচিত। কখনো সাদা পতাকাও ব্যবহার হতো, কোনো জাতিগত পরিচয়ের জন্য নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা হিসেবে। খেলাফতের চিহ্ন হিসেবে নিজস্ব পতাকা ছিল, কিন্তু মূল চেতনা কখনো বদলায়নি। সবাই ছিল এক উম্মাহ। বর্ণ, ভাষা, ভূগোল সব কিছুকে উপেক্ষা করে উম্মার পতাকা ছিল একটাই, তা হচ্ছে ইসলামের পতাকা। কিন্তু 1916 সালে শুরু হলো এক ভয়ঙ্কর পরিবর্তন, আরব বিদ্রোহ। অটোমান খেলাফতের বিরুদ্ধে ব্রিটিশদের সহযোগিতা এবং ছলনায় পড়ে বিদ্রোহ করল কিছু আরব নেতা। আর তখনই জন্ম নিল সেই 4 রঙের পতাকা, কালো, সাদা, সবুজ এবং লাল, যা প্যান আরব পতাকা নামে পরিচিত। তখন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরল, জাতীয়তাবাদ নামের আগুনে পুড়তে লাগলো উম্মাহ। এরপর যা ঘটল তা ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়, সাইক্স-পিকো চুক্তি, যেখানে মুসলিম ভূমিকে কেটে কেটে ভাগ করে নিল ব্রিটেন আর ফ্রান্স। জন্ম নিল নতুন নতুন রাষ্ট্র, আর একসাথে জন্ম নিল বহু নতুন পতাকা। বড় হাস্যকর বিষয় হচ্ছে, একসময় যারা একই কিবলার দিকে মাথা নিচু করত, তারা এখন পরস্পরের সীমান্তে বন্দুক তাক করে। মুসলিমরা আজ 57টি রাষ্ট্রে বিভক্ত। এক এক জনের এক এক পতাকা, এক এক রং, এক এক মানচিত্র, এক এক পরিচয়। কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ সৌদি, কেউ ফিলিস্তিনি। কিন্তু আমরা ভুলে গিয়েছি আমরা আগে ছিলাম মুসলিম উম্মাহ। জাতীয়তাবাদ কি আমাদের শক্তি দিল, নাকি আমাদের একতার মূল কেটে টুকরো টুকরো করে ফেলল? জাতীয়তাবাদ আমাদের শিখিয়েছে গর্ব করতে নিজেদের পতাকায়, কিন্তু শেখায়নি ভালোবাসতে মুসলিম ভাইকে অন্য দেশে দেখলেও। পতাকা যেন হয়ে উঠেছে দেয়াল, যা আল্লাহর বানানো ভাইদের মাঝে গড়ে দিয়েছে সীমান্ত। আজও কি আমরা বুঝে উঠেছি সে প্রতারণার আসল মূল্য ঠিক কতটা ভয়াবহ ছিল? আজও কি আমরা সেই বিভক্তির চেতনায় বাঁচি, নাকি এবার ফিরব এক পতাকার ছায়ায়, এক উম্মার পথে, যে পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে পতাকা আবার এক করবে উম্মাকে? সেটাই আমাদের চূড়ান্ত পতাকা। কারণ ইসলাম আমাদের ধর্মই নয়, এটাই আমাদের পরিচয়, আমাদের গন্তব্য।